রসালো চিকন জিলাপির রেসিপি শেয়ার করবো একদম ট্রেডিশনাল ওয়েতে। আমি যতগুলো জিলাপি খেয়েছি আমার কাছে কিন্তু এই রেসিপিটাই বেস্ট লেগেছে। এখানে আমি 1 কাপের মতো মাসকলাইয়ের ডাল আর 1/4 কাপের মতো পোলাও চাল নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে চাল ডাল ভালো করে ধুয়ে একটি ব্লেন্ডার জারে পরিমাণ মতো পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। খুব বেশি পানি দেবেন না, মানে জিলাপির জন্য আঠালো একটা পেস্ট তৈরি করতে হবে, ওটার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই দিতে হবে। এই পেস্টটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো বাইরে রেখে দিয়েছিলাম। জিলাপি বানানোর আগে ব্যাটারটাকে এভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে। একটি বাটিতে পানি নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম, দেখলাম পানির উপর ভেসে উঠেছে। এর মানে হচ্ছে ব্যাটারটা রেডি হয়ে গেছে জিলাপি বানানোর জন্য। তারপর কেনা যে সসের বোতলগুলো পাওয়া যায় তার মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম। একটি হাঁড়িতে 2 কাপ চিনি, 2টো এলাচ, জর্দার রং আর 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি জিলাপির শিরা তৈরি করার জন্য। একটু লেবুর রসও অ্যাড করে নিতে হবে যাতে শিরাটা জমে না যায়। আর যখনই শিরাটা একটু ঘন হয়ে আসবে, মানে এক তারের মতো আঠালো একটা ভাব আসবে, তখনই এটা রেডি হয়ে যাবে। জিলাপি ভাজার জন্য তেলের সাথে একটু ঘিও অ্যাড করে নিলাম। এবার আমি আমার মনে যত প্যাঁচ আছে সব প্যাঁচ বের করে এই জিলাপিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিচ্ছি। যাই হোক, প্যাঁচ অত ভালো হয়নি, আপনারাও আপনাদের মতো করে জিলাপি বানিয়ে নেবেন। এই গরম গরম জিলাপিগুলো তুলে সাথে সাথে শিরাতে দিতে হবে, শিরাটা থাকবে কুসুম গরম। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এটার উপরে ডিপেন্ড করবে আপনার জিলাপিটা কতক্ষণ ক্রিস্পি থাকবে। বাস তৈরি হয়ে গেল মজাদার রসালো চিকন জিলাপি। এই জিলাপিটা আমার অনেক বেশি প্রিয়, আপনারাও ট্রাই করবেন।